জুলাইয়ের আন্দোলনটাকে, এই স্পিরিটটাকে আমরা ধারণ করি, সে জায়গা থেকে সর্বপ্রথম আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র, তারপরে রাজনৈতিক বন্দোবস্ত যখন তৈরি হবে তখন ছাত্ররা ভাববে যে তারা রাজনীতি করবে কি করবে না। প্রথমত আমরা আমাদের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, আমাদের আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে চাই, সেই ৭২-এর সংবিধান বাতিল চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব, দেন তারপরে সকল রাজনৈতিক দলগুলো যেভাবে গণতান্ত্রিক ওয়েতে গণতান্ত্রিক নির্বাচন চায়, গণতান্ত্রিক দেশ চায়, সেভাবে আমরা হয়তো আগিয়ে যাব। এই দেশের মানুষের জন্য কাজ করতে চান, এই দেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে চান, মানুষের যে রক্তের বিনিময়ে নতুন একটা দেশ পেয়েছেন, সেই দেশে আবার নতুন করে রক্ত দিতে হবে, এইরকম কোন সময় না আসুক সেটা চান, তাহলে আমি মনে করি নির্বাচন এখনই নয়, সংস্কার দরকার, সুন্দর একটা সময় দরকার, তারই পরে সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সরকার গঠন হবে এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে নির্বাচনগুলো হবে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। আচ্ছা, আপনি যদি বলেন যে চাঁদাবাজের কথা, এখানে অনেক মানুষই আজকে লাইভটা দেখতেছে, যদি আপনি কমেন্টেও একটু তাকিয়ে দেখেন, যদি বলেন যে চাঁদাবাজি দেশে কারা করে, এদেশের জনগণ জানে। আর আপনি যেটা বলছেন যে আমরা যারা ছাত্র প্রতিনিধি রয়েছে বা সমন্বয়ক যারা রয়েছে, চাঁদাবাজের কথা বা হচ্ছে গিয়ে টাকার কথা আসে, টাকার উৎস কোথায়, আপনারা যত ধরনের গোয়েন্দা সংস্থা আছে যা দিয়ে পারেন তদন্ত করে আমাদের একজন উপদেষ্টা বা আমাদের যারা সমন্বয়ক আমরা আছি, আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ এনে দেখান। মুখে মুখে অনেক কথাই বলা যায়, ঠিক আছে, অনেক কথাই মানুষ বলে, কিন্তু সেটা বাস্তবে রূপ দান করে না, কিন্তু জনগণের চোখে দেখা যায় যে কারা চাঁদাবাজ, কারা বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করে। বলা হয়ে থাকে যে টেম্পু স্ট্যান্ড দখলদারিত্ব কারা দেখায়, সেটা জনগণ খুব ভালো করে জানে। এখন যদি আপনি বলেন যে সমন্বয়করা গাড়ি দিয়ে চলাফেরা করে কিভাবে, এই ছাত্র নেতারা এত টাকার উৎস কোথায় পায়, বা আপনি নিজেদের ধরেন মধ্যে হাতাহাতিও ব্যক্তিগত ভাবে, হাতাহাতিও তো আমরা আমি ঘটনাকে আসতেছি, এই 5 আমি মাসে সেই অনেক বিষয়ে দেখেছি। সেখানে আসতেছি। আমি বিশেষ করে ধরেন আমার একটা জেলায় গিয়ে গেলাম, বা আমি হচ্ছে যেখানে যে আমার যতটুকু ফেস ভ্যালু রয়েছে, আমার যতটুকু জনপ্রিয়তা রয়েছে, আমাকে অনুসরণ করে কিংবা আমাকে ভালোবাসে এমন অনেক মানুষ রয়েছে, তারা কিন্তু তাদের জায়গা থেকে আমাকে একটা গাড়ি দিতে পারে, তারা আমাকে কিছু টাকা দিতে পারে আমার চলার জন্য, আমাকে চলার জন্য একটা গাড়িও দিতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে যখন একটা মানুষ ফেমাস হয়, যখন আপনি একটা নেতৃত্ব পর্যায়ে চলে আসবেন, তখন আপনার পেছনে মানুষ থাকবে, আপনাকে যোগান দেওয়ার মতো পেছন থেকে জনবল থাকবে, এটা স্বাভাবিক বিষয়, এটা নিয়ে তো এত তর্ক করার কিছু নাই। আর আপনি যে বলেন হাতাহাতি, কার মধ্যে, কোন দলের মধ্যে, কাদের মধ্যে হাতাহাতি না হয়, স্বাভাবিক বিষয়। আপনি রাজনৈতিক বিভিন্ন বর্তমান রাজনৈতিক অনেক দল যাদের মধ্যে হচ্ছে গিয়ে মারামারি হয়, বিভিন্ন ইস্যু নিয়ে মারামারি হচ্ছে, সেই জায়গা থেকে তো ছাত্রদের মধ্যে এরকম কিছুই নাই, আমরা কোনো ফাটল দেখি না, একত্রিত হয়ে আমরা কাজ করতেছি, দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি দেখতেছেন বা মনে করেন যে আমাদের মধ্যে হাতাহাতি হচ্ছে, এটা সাময়িক সময়ের জন্য এবং খুবই সীমিত, এটাকে খুব বড় করে দেখার আমার মনে হয় না কিছু রয়েছে। আপনাদের দলের অবস্থা কি? মানে আপনারা যে দল গঠন করার কথা, এখন আপনারা ঘোষণাপত্র নিয়ে চিন্তা করছেন না দল নিয়ে চিন্তা করছেন? আমরা প্রথমত আমাদের এই জুলাই বিপ্লবকে ধারণ করি, এই জুলাইয়ের আন্দোলনটাকে, এই স্পিরিটটাকে আমরা ধারণ করি, সে জায়গা থেকে সর্বপ্রথম আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র, তারপরে রাজনৈতিক বন্দোবস্ত যখন তৈরি হবে তখন ছাত্ররা ভাববে যে তারা রাজনীতি করবে কি করবে না। প্রথমত আমরা আমাদের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি চাই, আমাদের আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে চাই, সেই ৭২-এর সংবিধান বাতিল চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব, দেন তারপরে সকল রাজনৈতিক দলগুলো যেভাবে গণতান্ত্রিক ওয়েতে গণতান্ত্রিক নির্বাচন চায়, গণতান্ত্রিক দেশ চায়, সেভাবে আমরা হয়তো আগিয়ে যাব। জি। জি, ধন্যবাদ। আমি আসলে শেষ বক্তব্য হিসেবে যেটা বলতে চাই, একটু জোরে বলতে হবে, আবার সাউন্ড কমে গেছে। আচ্ছা, আমি শেষ বক্তব্য হিসেবে অন্য কোনো আলোচনায় যেতে চাই না, সর্বশেষ একটা আলোচনায় যেতে চাই যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, যে সমন্বয়কদের টাকার উৎস কি, তারা ছাত্ররা এত টাকা কোথায় পেল। একজন হচ্ছে আমার যতটুকু মনে পড়ে আব্দুল হামিদ ভাই, তিনি কমেন্টও করেছিলেন যে রাসেল মাহমুদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে এবং 4-5 মাসে কত টাকা কামিয়েছে। আমি তাকে সহ এই কোশ্চেন যারা করতেছে আমি তাদেরকে বলতে চাই, আমার 2টা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে একটা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট যেখানে মনে হয় যে 0-0 ব্যালেন্স রয়েছে, সম্ভবত, খুব সম্ভবত হলো 100-র কমে হবে। আর সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট রয়েছে যেখানে প্রায় 9,500 কি 10,000 টাকা রয়েছে। আর যদি বিকাশের কথা বলি মাত্র 60 টাকা রয়েছে। এখন তাকে কিংবা এই টাইপের যারা কোশ্চেন করে, এরকম যদি আমি ছাড়া আরো কাউকে নিয়ে সন্দেহ থাকে, আর যদি কোনো সমন্বয় প্রশ্ন ওঠে, তারা চেক করতে পারে, কোনো সমস্যা নাই। এই বিষয়টাই আমি তুলে ধরতে চাই। আর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই যে আমাদেরকে নিয়ে মানুষের মনে সন্দেহ, ক্ষোভ কিংবা প্রতিহিংসার রাজনীতি জায়গা তৈরি না করে আমাদেরকে সাথে নিয়ে দেশটাকে যেভাবে পুনরুদ্ধার জনগণ করেছে, সেই তেমনি ভাবে যদি নতুন রাজনীতির বন্দোবস্ত করতে পারেন, যদি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান, এই দেশের মানুষকে নিয়ে
বাংলাদেশের মানুষকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে চান, মানুষের আর যে রক্তের বিনিময়ে নতুন একটা দেশ পেয়েছেন, সেই দেশে আবার নতুন করে রক্ত দিতে হবে, এইরকম কোনো সময় না আসুক সেটা চান, তাহলে আমি মনে করি নির্বাচন এখনই নয়, সংস্কার দরকার, সুন্দর একটা সময় দরকার। তারই পরে সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর একটি সরকার গঠন হবে এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে নির্বাচনগুলো হবে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। ধন্যবাদ।